সম্প্রতি আমাদের পাড়ায় একটি ছেলে ভাড়াটে হিসেবে আসে। নাম দীপেন্দু, বাঙালি ছেলে, খুব ভালো কথা বলতে পারত। ওর সঙ্গে বন্ধুত্ব হলো, and they became very close to us also. তারপরে ওই দীপেন্দু আর শুধু একদিন প্ল্যান করলো যে ওরা ওরা লং ট্রিপেতে যাবে। আগেও গেছে, তাই আমি ওকে আর বারণ করিনি। জানো ওর মা ওদের দুজনের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসলো। হাসতে হাসতে গাড়ি চালাতে চালাতে বাড়ি থেকে। আর দীপেন্দু, মানে দীপেন্দু এখন কোথায় আছে? দীপেন্দু সামান্য চোট পেয়েছিল, বাট ইট ওয়াজ নট সো ফেটাল। সিধুর ফিউনারাল পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু তারপরে জানি না, যে ফ্ল্যাটেতেও ভাড়া থাকতো সেই ফ্ল্যাটও ছেড়ে দিয়েছে। আচ্ছা, তার কোনো ছবি নিশ্চয়ই আপনাদের কাছে আছে, সেটা কি দেখতে পারি? নিয়ে গেল না? সিধু আর দীপেন্দুর একসাথে একটাই ছবি ছিল, ওই ডেস্কের ওপর রাখা থাকতো। তারপরে দীপেন্দু সেই ছবিটা ছেড়ে নিল অ্যাজ এ লাস্ট রেমিনিসেন্স। যেভাবেই হোক, এখন এই দীপেন্দুকে আমায় খুঁজে বার করতেই হবে। যা দেখছি তাতে তো সব রহস্যের চাবিকাঠি ওর কাছেই আছে। আচ্ছা, ওই দীপেন্দু, আমাকে একটু পরিষ্কার করে বলবেন যে ওই দীপেন্দু কিরকম দেখতে ছিল, একটু একটু যদি বর্ণনা আপনারা দিতেন। খুব রোগা, কোকড়া কোকড়া চুল, আরে কোপ ছিল, আর চশমা পরতো, তো খুব ব্রাইট দেখতে ছিল। মেসোমশাই যে বর্ণনা দিলেন সেটা তো একজনের সাথে খুব মিলে যাচ্ছে। কিন্তু তা কি করে সম্ভব? সে তো এখন... আপনারা এক্ষুনি আমার সাথে চলুন। আমি বলছি না, আমাদের খুব বিপদ। প্লিজ প্লিজ আমার সাথে এক্ষুনি আপনারা চলুন। কোথায়? কলকাতায়।